আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ ক্ষমতায় থাকার সময় একরকম, ক্ষমতায় চলে গেলে, ক্ষমতা চলে গেলে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। ওরা যখন নির্বাচনে দাঁড়ায় তখন তাদের কথা একরকম, পাশ করে ফেললে আরেক রকম, ঠিক কিনা? নির্বাচনে যখন দাঁড়ায় এই ভোট পাওয়ার জন্য হাত দিয়া মানুষের পায়ে পর্যন্ত গিয়া ধরে যে ভাই আবার এবার পাশ করাই দেন, ভোট দেন, পায়ে পর্যন্ত ধরে। কিন্তু যেই মাত্র পাশ করে, যেই হাত দিয়া পায়ে ধরে, এই হাত দিয়ে এই ভোটারের গলায় ধরে, ঠিক কিনা? কোনো মতে যদি একবার ক্ষমতায় যাইতে পারে, ক্ষমতার এমন স্বাদ, আর ক্ষমতা ছাড়তে চায় না। এটা হচ্ছে বাংলাদেশের অবস্থা। এই জন্যে রেজাল্টটা এমনই হয়। গোটা পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে রাষ্ট্রীয় অবকাঠামো যখন থেকে শুরু হয়েছে, সব দেশেই রাষ্ট্রের সরকারের বদল হয়। নির্বাচনের কারণে হয়, মৃত্যুর কারণে হয়, অথবা আন্দোলনের মুখী হয়। কিন্তু এই বাংলাদেশ ছাড়া কোথাও নির্বাচন, এই সরকার বদলের পরে বাংলাদেশ ছাড়া কোথাও, ওটা বিশ্বের কোনো ইতিহাস নাই যে একসাথে ৩৩০ জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, তারপরে ঊর্ধ্বতন কর্মকর্তা একসাথে সবাই মিলে সরকার বদলের পরে দেশ ছেড়ে পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়া এই ইতিহাস নাই, ঠিক কিনা? এটা শুধু বাংলাদেশেই সম্ভব। কারণ ওই যে জোর করে ধরে রাখছে, পরিণতি যা হওয়ার তাই। এটা যদি একেবারে সুন্দরভাবে নিয়মতান্ত্রিকভাবে চেঞ্জ হতো, তাইলে এইরকম অন্তত পালানো লাগতো না, ঠিক কিনা? কম একবার ভোটের মাধ্যমে আসছেন, আপনাকে যদি জনগণ ভোট না দেয়, আবার আরেক দল আসবে, আরেক দল যাবে, আরেক দল আসবে। পালানোর তো কোনো দরকার নেই। তো পালাইতে হবে কেন? তো আপনি পালানোর মতো কাজ করছেন বলেই তো পালানো লাগে। কেউ তো পালাইতে বলেও না। কেউ বলছিল যে এই সরকারের এই দেশ ত্যাগ, এই স্লোগান আমি নিজের কানে কোথাও শুনি নাই। কোনো পত্রিকাতে আসে নাই, কোনো মাহফিলে কোনো বক্তা বলে নাই, কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ বলে নাই। কি বলছিল? বলছিল দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ। কিন্তু আল্লাহর ফায়সালা এত কঠিন ফায়সালা। আল্লাহ তো ভালো জানেন। আল্লাহ জানেন যে পদত্যাগের পরে থাকলে সমস্যা আছে। এই জন্য আল্লাহ কয় দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ, ঠিক কিনা? এই স্লোগান বাংলাদেশের মানুষের ছিল না, এই স্লোগান ছিল আল্লাহ। বাংলাদেশের মানুষের স্লোগান ছিল পদত্যাগ, আর আল্লাহর স্লোগান ছিল দেশ ত্যাগ, ঠিক কিনা? তো এই দেশ তো আপনার, আপনি দেশ ছেড়ে চলে যাবেন কেন? কারণ কি? আপনি এমন কাজ করেন কেন যে দেশ ছেড়ে পালাই যাওয়া লাগে? মানুষের তো ক্ষোভ আপনার প্রতি কেন? আপনি তো সেন্টিমেন্ট বুঝতে হবে। আপনি সেন্টিমেন্ট না বুঝলে তো আপনি কেমনে নেতা হবেন? কেমনে নেতা হবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। বন্ধুগণ, যে কথাটুকুন বলছিলাম খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনতে হবে। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা বলেন তিনি কিন্তু তাই করেন, কিন্তু আমরা কিন্তু তা করি না। আমরা এক এক সময় এক এক রকম। নদী পার হওয়ার আগে যত নরম, নদী পার হয়ে গেলে আর অত নরম থাকে না। নির্বাচনের আগে যেমন, পরে আর তো এইরকম থাকে না। এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা বলেন তিনি তাই করে দেন। তিনি ওয়াদা খেলাফ করা আল্লাহর জন্য শোভাও পায় না। এজন্য তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কর।
সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে দিনাজপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো ওই আল্লাহকে সবাই মিলে মহব্বতের সাথে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল শুধু তুমি মাহবুদ আল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা لا مشوق إلا الله لا موجود إلا الله لا مقصود إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনি ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বেদাত কোন পথে তাওহীদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন বলেন সুবহানাল্লাহ নবীদের কোনো গুনাহ নাই আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যারা আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুম সমস্ত নবীগণ মাসুম তারা নিষ্পাপ সুবহানাল্লাহ বলবেন না জোরে বলেন সুবহানাল্লাহ এক একজন নবীকে আল্লাহ একটা স্পেশাল কোয়ালিটি দান করেছেন এই যে যত নবী এবং রাসূল এসেছে আপনি 1,24,000 বলেন 2,24,000 বলেন যত নবী এবং রাসূল এসেছেন সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী পর্যন্ত সবাইকে এক একটা স্পেশাল কোয়ালিটি নিয়ামত দিয়েছেন শরীয়তের ভাষায় এটাকে বলে মুআজ্জাজা যেমন আদমু সফিউল্লাহ আদমু আবুল বাশার নূহ আদমের সানি ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহ মূসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ সুলাইমান নবীরে দিলেন রাজত্ব দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা ও মুসলমান আবার প্রশ্ন জাগে সব নবীরে সব দিলেন
আমার নবীকে আল্লাহ আপনি কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? সব নবীরে সব দিলেন, তা আমার নবীরে কি দিলেন? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফতিয়ানে আযম, মুফাসসিরিনে কেরাম, সবাই মিলে একমত হয়ে গেল 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, রাতের বেলা শান নামাজ পড়ে, প্রচন্ড গরম, ভ্যাপসা গরম। আমার নবী আসলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। আমার নবীর বিবি ছিল 11 জন। নবীজি 2 জনকে নিজের হাতে কবরে শোয়াইছেন। আমার ভাই মাওলানা আবুল কাসেম সাহেব উনি বলেছিলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কুলের মাঝে মাথা রেখে দুনিয়া থেকে বিদায় হলেন। 2 জন আম্মা নবী নিজের হাতে কবরে শোয়াইছেন, বাকি ছিল 9 জন। এই 9 জন বিবির সাথে একসাথে নবী সংসার করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ছোট আম্মা ছিলেন। 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে, 18 বছর বয়সে আম্মা জান স্বামী হারা হয়েছেন, অর্থাৎ নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভ্যাপসা গরম। আসার নামাজ পড়ে নবীজি মসজিদে নববী থেকে তিনি আসলেন আম্মা জান আয়েশার ঘরে। এসে বললেন, আয়েশা আজকে তো খুব গরম, এই বাইরে একটু খেজুর পাতার পাটি বিছাও, দেখি একটু আরাম করি। তা আম্মা জান আয়েশা ঘরের হুজরার সামনে তিনি খেজুর পাতার পাটি বিছালেন। সেদিন রাতটা ছিল চতুর্দশীর পূর্ণিমার চাঁদ, ফকফকা জ্যোৎস্না। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা খেজুর পাতার পাটি বিছালেন, কুলের ভিতরে নবীজি মাথা রেখে শুয়ে পড়লেন। একজন সাহাবা নবীর সাথে দেখা করার জন্য এসেছেন। তিনি দূর থেকে তাকায়া দেখে দুনিয়ার ভিতরে আজকে চাঁদ 2টা, একটা আকাশে আর একটা জমিনে। চাঁদ কয়টা? আমি তো খেয়াল করি নাই, কিন্তু সব মানুষ তো দেখে আমার ডাইন সাইডে না বসে রয়েছে। সামনে লোক নাই, পেছনে চেয়ারে বসার জন্য সবার খুব আগ্রহ না? মাশাআল্লাহ, অসুবিধা নাই। মুরব্বীদের জন্য ব্যবস্থাটা ভালো। অনেকের পায়ে হাঁটুতে কোমরে ব্যথা থাকে, নিচে ইচ্ছে করলে বসতে পারে না। কাশেম ভাই যতই কন আপনি ওনাদের যেই জায়গায় ধরেন ওনারা দাঁড়াইয়ে থাকবে। ওনার শরীরে যত জায়গা আছে আপনি সব জায়গায় ধরলেও উনি বসবেন না। হ্যাঁ, যত জায়গা আছে সব জায়গা আপনি ধরতে পারবেন, কারবার হবে না। ওনার বাড়ি থেকে নিয়ত করে আসছে, ওয়াইফের সাথে ওয়াদা করে আসছে যে যত কথাই হুজুর বলুক আমি বসবই না, নিয়ত করে আসছে বাড়ি থেকে। নাইলে যার সামনে ফাঁকা জায়গা থাকতে কেন এতগুলো লোক দাঁড়াই থাকতে হবে ভাই? আমি তো সারা বাংলাদেশে মাহফিলে যে এই কারবার তো দেখি নাই। এটা কি এক্সিবিশন? এটা কি দেখার জিনিস? আপনি আসছেন ফট করে বসে যাবেন, এটা কি সমস্যা আমি বুঝতেছি না। আপনারা তো আমাদেরই মানুষ, ভালোবাসার মানুষ, ভালোবাসেন বলেই তো এসেছেন। তাই সে একটু বসবেন, সুন্দর একটা পরিবেশ করবেন। ওনারা মনে করছে আমি আধা ঘন্টা পরে মাইক ছেড়ে দেবো। 3-4 ঘন্টার আগে যে সারাসারি হবে না একটু বুঝেই নেই। যখন দাঁড়ানো থেকে পড়ে যাবে তখন টের পাবে যে দাঁড়াই থাকা কি মজা। তখন ঠেলা বোঝা যাবে, ঠেলা না ঠেলা, তখন বুঝবেন ঠেলা কারে। আমিন কন। এই যে লাল জ্যাকেট, আপনি বসতে সমস্যা কি ভাই? আসেন, সামনে আসেন। হ্যাঁ, এই যে আকাশি রঙের গেঞ্জি, বাইরে লাল জ্যাকেট, আপনাকেই খুঁজছে বাংলাদেশ। ভিতরে আসেন, আসেন ভিতরে আসেন, সবাই চলে আসেন। ওই যে বুকের ভিতরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, আসেন। একজন একজন করে এভাবে বলতে হবে না, ওই মুরব্বী মুরব্বী বলার জন্য বসে রয়েছে। ঠিক আছে, ওকে ফাইন। আসেন সবাই চলে আসেন, আমরা একটু আনন্দ ঘন পরিবেশে সুন্দরভাবে কিছু কথা শুনি ইনশাআল্লাহ।
আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। তো কথা মনে আছে তো না? সাহাবা আসছেন নবীর সাথে দেখা করার জন্য, কথা মনে আছে তো? উনি চতুর্দশী চাঁদ ফকফকা জ্যোৎস্না আকাশে হাসে, উনি আয়সা তাকাইয়া দেখে যে আকাশে একটা চাঁদ আর জমিনে আম্মাজান আয়েশা কুলের মাঝে আরেকটা চাঁদ। সুবহানাল্লাহ বলবেন না? উনি চিন্তায় পড়ে গেলেন, উনি ডিসিশন নিতে পারছিলেন না যে চাঁদ সুন্দর কোনটা, কি আকাশেরটা না জমিনেরটা। উনি কিংকর্তব্য বিমূঢ়, তিনি ভাবতেছিলেন, ভাবনার জগতে হারিয়ে গেলেন। একবার তাকায় আকাশের দিকে, আরেকবার তাকায় জমিনের দিকে, কোনটা সুন্দর উনি ডিসিশন নিতে পারছিলেন না। শেষ পর্যন্ত তার মন সাক্ষী দিয়ে দিল, আকাশের চাঁদের চাইতে আমার নবী ওই কুলের মাঝে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলের মাঝে যে নবী ঘুমিয়ে আছেন, আকাশের চাঁদের চাইতে আমার নবী চাঁদের মতো চেহারাটা যেন কোটি গুণ বেশি সুন্দর। ও মুসলমান, এই নবী তোমার আমার নবী, এই নবীকে আল্লাহ পাঠালেন অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে আমার নবী নিয়ে আসবেন। এইটাই নবীদের কাজ, নবী আর আসবেন না। আমার নবী শেষ নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই, নবী আর আসবেন না। কিয়ামত পর্যন্ত মানুষ আসবে নাকি আসবে না? নবী আর আসবেন না, কিন্তু কিয়ামত পর্যন্ত মানুষ আসবে। তো তাদেরকে পথ দেখাবে কে? নবীদের কাজ তো অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে যাওয়া, এটা তো নবীদের কাজ। তো নবী তো আর আসবেন না, মানুষ তো আসবে। তো তাদেরকে রাস্তা দেখাবে কে? নবীজি দায়িত্ব দিলেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, ওরা ওই নবী যেই কাজটা করেছেন, ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত ওই কাজটা করে যাবেন। বলেন সুবহানাল্লাহ। করছেন করছেন, তবে ওয়ারিস হয়ে যায় দুই রকম। ওয়ারিস সব একরকম হয় না। বাবা মারা গেছে, দুই ছেলে, দুইটা ছেলে একরকম হয় না। একটা আছে 1 বছরের মাথায় বাবা মারা যাওয়ার পরে বাবার পৈতৃক সূত্রে জমিন পেয়েছে 5 বিঘা। এখন এই লোকটা করছে কি, আরো কষ্ট করে 1 বছরের মাথায় জমিন কিনছে আরো 2 বিঘা। আরেক ছেলে ওরে আপন ভাই, ও অংশীদারিত্বের ভিত্তিতে 5 বিঘা জমিন পাইছে, 1 বছরের মাথায় 3 বিঘা বিক্রি করছে। পার্থক্যটা দেখেন, এক ভাই রাখছে 2 বিঘা, হয়েছে এখন 7, আর ও 3 বিঘা বিক্রি করছে, ওর হয়েছে কত? কথা কত হয়েছে? কথা বলবেন না? আমি ভাই এত সহযোগিতা করলে আমি ওয়াজ করবো কেমনে? চুপ করে থাকে না, যেটা প্রশ্ন করি জবাব দিয়ে। তো এক ভাইয়ের 5 বিঘার সাথে 2 বিঘা রাখার কারণে হয়েছে কয় বিঘা? 7 বিঘা। আরেক ভাই 3 বিঘা বিক্রি করে দিছে, এখন আছে কয় বিঘা? 2 বিঘা। তো দুইজনে তো ওয়ারিস, ওয়ারিস তো দুইজনই, একই বাবার সন্তান, একই মায়ের সন্তান, তো ওয়ারিস তো দুইজনেই। তো ওলামায়ে কেরামকে নবী ওয়ারিস বলেছেন। তা আমি ওয়ারিস, উনি ওয়ারিস, উনি ওয়ারিস, ওলামায়ে কেরাম ওয়ারিস। কিন্তু এই ওয়ারিস ওই বাবার 2 সন্তান, যেমন একজন জমিন রাখছে আরেকজন বিক্রি করছে, এই নবীর ওয়ারিসের ভিতরে কেউ ইসলামকে বিক্রি করে খায়, কেউ ইসলামকে আগাই নিয়ে যায়। ঠিক তো? সহজ হিসাব, কঠিন ওয়াজের দরকার নেই, একেবারে সহজ হিসাব। কেউ ইসলামটাকে ব্যবহার করে, মাথায় একটা টুপি দেয়, দাড়ি রাখছে, পাঞ্জাবি গায়ে দিছে, উনি ইসলামকে বিক্রি করে করে খায়। ওই সুরত রাখে উনি, ওই যে আলেমের সুরত ধরেছে এটারে বিক্রি করে করে উনি খায়। মানুষ দেখলে ওনাকে সম্মান করে, উনি এই সম্মানকে পুঁজি বানাইয়া মানুষকে প্রতারিত করে। এইরকম আছে নাকি নাই? কথা বলে আছে নাকি নাই? মানুষ তো মনে করছে উনি সুন্দর কথা কয়, কোরআন হাদিসের কথা কয়, উনি এই কি করে, ওনারে বিশ্বাস করা যায়, জমি জমা ব্যবসা করে, তো নির্বিঘ্নে নিশ্চিন্তে ওইখানকে পুঁজি বিনিয়োগ করছে। তো মনে করছে তো উনি আলেম মানুষ, নবীর ওয়ারিস। আলেমদের প্রতি সফট কর্নার গোটা পৃথিবীর মানুষের এখনো আছে। এখানে যে হিন্দু, সেও কিন্তু আলেমকে পছন্দ করে। তারা মনে করে আলেম হচ্ছে দেবতার অংশ। তারা যারা হিন্দু, তারা যেহেতু কি বলে অংশীদারিত্বে বিশ্বাসী, তারা আল্লাহরেও ভাগ দেয়।
তারা মনে করে এক আল্লাহ সব পারবে না, কিছু সাইড আল্লাহর দরকার আছে। একজন কন্ট্রাক্টর উনি চলে গেলে সাব কন্ট্রাক্টর না থাকলে কাজের ভিতরে লেবাররা ফাঁকি দেবে, এই জন্য ওনারা কিছু সাইড আল্লাহ রাখে। এই জন্য ইহুদিরা কয় আল্লাহ 2 জন, নাউজুবিল্লাহ বলবেন না? খ্রিস্টানেরা কয় আল্লাহ 3 জন, আর হিন্দুরা বলে আল্লাহ হইল 33 কোটি। কয় কোটি? 33 কোটি। আর আমরা বলি আল্লাহ কয়জন? সুবহানাল্লাহ বলবেন না? এখন যেই কথাটা বলতেছিলাম, কিছু কিছু আলেম মানুষকে ওই সুরত নিয়া দাড়ি রেখা টুপি মাথায় দিয়া হুজুর মানুষ, সবাই মনে করছে ভালো মানুষ, টাকা হাওলাত চাইলে দিয়ে দেয়। যদি কয় যে আমার কাছে বিনিয়োগ করেন, আমি ব্যবসা করি, জমি জমার ব্যবসা করি নিশ্চিন্তে, তো উনি তো মনে করছে যে হুজুর মানুষ, ইমাম সাহেব মানুষ, উনি মুফতি মানুষ, উনি যদি ওনার কাছে টাকা দিলে তাহলে এই টাকা মাইরের সম্ভাবনা নাই। কিন্তু আমরা দেখলাম কি, ওই সুরতরারে পুঁজি বানাইয়া নবীর ওয়ারিস দাবি কইরা যেই কাজ করার কথা ছিল সিটার বাটপাড়ারা, ওই ভূমিকায় চলে আসছে নবীর ওয়ারিসারা, ঠিক কিনা? এখন এই ওয়ারিস হলো সেই ওয়ারিস ওই বাবার থেকে 5 বিঘা পাওয়ার পরে যে 3 বিঘা বিক্রি করে খাইছে, ঠিক কিনা? কম। আর যারা একেবারে নিজের জীবন বাজি রেখে তারা জেনেছে এ পথ কখনো কুসুমাস্তীর্ণ নয়, এ পথ ফুল বিছানো নয়, এ পথ কাঁটা বিছানো, কণ্টকাকীর্ণ, এ পথের বাঁকে বাঁকে শত্রু দাঁড়িয়ে আছে। এ পথে চলতে গেলে পা হবে রক্তাক্ত, পিছডালা পথ হবে রক্তে রঞ্জিত। এ পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখান। সবাই পড়ে না আমিন। আমি বুঝছি মাহফিলের দুর্দশা কি এর লেগে। একজন হুজুর একটা স্লোগান দিতে পারলেন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর এখন দিবে কোনো সময় পার হয়ে গেছে না? বিমান আকাশে উঠে গেছে, উনি উঠবে কেমন এখন বিমানে? হ্যাঁ, আমি বুঝতে পারছি সমস্যাটা কোন জায়গায়। ট্রেনিং দেওয়া লাগবে, ট্রেনিং সেন্টার খোলা লাগবে দিনাজপুরে এসে। মারহাবা কন, জোরে কন মারহাবা। এই যে আপনি দাঁড়াইছেন কেন? এই যে কি, উনি মনে করছে অন্য হুজুর। বৈশা থাকেন, যেটা উঠে উঠির মাহফিল না, এখানে ঢোকা যায়, বের হওয়া যায়। আমিন কন। আমি মাহফিলটা লাইনেই ফেলাইতে পারলাম না, এই লোকগুলো একটু সহযোগিতা করতেছে না, একটা লোকও সহযোগিতা করতেছে না যে আমরা বসে যাই। আমি তো মেহমান মানুষ ভাই।